শিয়াদের বাদা আকিদা ও তাকিয়া বুঝিয়ে দিন, উপকৃত হতাম। বাদা আকিদা হচ্ছে এটা, শিয়ারা মনে করে আল্লাহ আগে অনেক কিছুই জানতো না, ঘটনার পরে জানে। বাদা অর্থ জহারা, প্রকাশ পেয়েছে, আল্লাহর কাছে প্রকাশ পাচ্ছে। যদি আমি আবু বকরকে না দিতাম, কারা দিত? আলীরে দিত। বুঝছেন না কথাটা? তো বলতে থাকতে এটা যে আহলে সুন্নাত জামাত তাদেরকে ধরছে, কি রে বেটা, আবু বকর যদি কোনো আল্লাহ না দিত আল্লাহ হয়েছে নাকি? আল্লাহ দিছে তো আবু বকর হয়েছে। তো বলছে বাদা আল্লাহ, আল্লাহ তাআলার পরে প্রকাশ হয়েছে যে এইটা কেমনে করলাম, এটা নিচে ইহুদির থেকে। ইহুদিরা ওদের কাছে বাধা আছে, ওরা সবসময় বলে যে আল্লাহ কাঁদতেছে, কাঁদতে কাঁদতে হাত কামড়াইতে কামড়াইতে হাত চুনাগুলো করে ফেলেছে। এরা বলে কেন? কয় যে কেন ইহুদি ছাড়া অন্য জাতিদেরকে তাদের উপর প্রাধান্য দিচ্ছে, এই জন্য ইহুদিরা বলে আল্লাহ প্রতিদিন কাঁদে, চোখের পানি ফেল, আয় হায় রে কেন দিলাম কেন দিলাম, আফসোস করে না। এই বাধা অর্থ হলো এই আফসোসের জিন্দেগি আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করা। আউযুবিল্লাহ। এগুলি কারা করে? শিয়ারা করে। কেন করে? ইমামদেরকে কেন ক্ষমতা দিল না? হ্যাঁ, আহলে সুন্নাত জামাতের খলিফারা ক্ষমতা পেয়ে গেল, ওদের দুঃখ কে কে পাইতো? আলী, হ্যাঁ, তারপরে হাসান হুসাইন, তারপরে হাতে মানা আরো নিচের দিকে আলী, তারপরে হলো আলী আসগর জয়নুল আবেদিন যাকে বলে, তারপরে জাফর সাদেক, তারপরে মুসা কাজেম, তারপরে আলী নাকি, আলী তাকি, মোহাম্মদ তাকি, এইভাবে যতটুকু নিচের দিকে আছে, জীবনে কোনোদিন এগুলি কোনো ক্ষমতা দেখে নাই। তো এগুলির কারণে তো মানুষজন জিজ্ঞাসা করে, কি আল্লাহ তাআলা কি একটু দেখলো না নবীর পরিবারের দিকে? তোমরা এত কান্নাকাটি করতেছ। হয়তো আল্লাহ তাআলার পরে বাধা হয়েছে, পরে আল্লাহ বুঝছে, আগে নাউজ বুঝতে পারে না। এই জন্য তারা এই বাধার কায়, বুঝছেন তো কথাটা? নাউজুবিল্লাহ। শিয়াদের থেকে নিছে, এর থেকে নিছে, হ্যাঁ, ইহুদির থেকে নিছে। ইহুদিরা এখনো বলে যে আল্লাহ তাআলা, হ্যাঁ, কানতে কানতে কান চোখ ফুলে ফেলে, হ্যাঁ, নাউজুবিল্লাহ। এই বিশ্বাসটা নিছে। আমি সব বলি না, আমি একটা বলছি, সবগুলি নেয় নাই, এগুলো নিছে। আরো ইহুদিদের আরো ওদের সমস্যা কি, ইহুদিদের আরেকটা জিনিস নিছে, ওরা নিছে ইহুদির থেকে শিয়ারা, না আর শিয়ারা আরেকটা নিছে, এটা হলো ইফতার। আমরা ইফতার কখন করি? সূর্য ডুবলেই ইফতার করি, আলহামদুলিল্লাহ, দেরি করি না। ইহুদিরা ইফতার করে তারকা উঠলে, রাতে তারকা উঠলে, সন্ধ্যা তারকা যেটা উঠে না, ওইটা তখন দেখা না, ততক্ষণ ইফতার করে না। হ্যাঁ, ঠিক শিয়ারাও তাই করে। এর প্রমাণ আমি নিজে না দেখলে বলতাম না। আমি একবার আইসিএসির একটা সম্মেলনে গেছি, আমি এবং অ্যাম্বাসেডর গেছিলাম, আমাদের আইইউটির বাচ্চা ছেলে একসাথে গল্প চাঁদা খাচ্ছিলাম। তা আমরা ইফতার করতেছি, ইফতার করে বসে দেখি ইরানি অ্যাম্বাসেডর এবং তার বউ ইফতার করে না, ওখানে বসে রয়েছে দূরে আমাদের থেকে, বসে রয়েছে। আমরা নামাজ পড়ে এসে দেখতে বসে রয়েছে, এরপরে ইফতার করছে। মানে যখন সব শেষ সময় তখন ইফতার করতেছে। তখন উনি বলতেছে, আমি কিছু বলি নাই, কি এত দেরি করতেছে কেন? আর আপনি জানেন না, সূর্য তারকা না উঠে পর্যন্ত ইফতার করে না, তারকা উঠার একটা টাইম আছে, ওই টাইম তার ধরে বসে রয়েছে। কারণ এই জন্য আমাদের দেশেও কিছু মানুষ আছে শিয়াদের প্রভাবিত, তারা বলে যে সুম্মা আতিমুস সিয়াম ইলাল লাইল, রাত পর্যন্ত দেরি করতে বলেছে, এই জন্য তারা সরাসরি ইফতার করে না। যারা এগুলি করেন শিয়াদের, এগুলি শিয়া কিন্তু মনে রাখবেন, এগুলো চিনে রাখবেন, এগুলো আপনাদের বিভ্রান্ত করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে বলেছেন, যতক্ষণ পর্যন্ত সূর্য ডুবলে দিন চলে গেলে, রাতে এসে গেলেই তোমরা ইফতার করবে, সূর্য ডুবলে ইফতার করে রাসূল বলেছেন, সাহাবা কেরামরা করেছেন, তাবেঈনরা এটা করেছেন, ইমামরা এটা করেছেন। এখন হঠাৎ করে কেউ যদি বলে নতুন তফসির নিয়ে আসে, রাত বলতে বুঝায় সূর্য তারকা উঠা পর্যন্ত, বুঝতে পারে শিয়া। কি এটা? শিয়া। তো শিয়াদের এই নীতি আমরা রাখবো, এটাও ইহুদির থেকে নিছে। এটা কার থেকে নিছে? ইহুদির থেকে নিছে। ইহুদিদের থেকে আরো কিছু জিনিস নিছে। এটার উপর একটা বই আছে, একটা বিরাট বই আছে, আব্দুল্লাহ জুমাইলি ওরফে ইব্রাহিম আর রাহাইলি, আমার ওস্তাদ। তো উনি একটা বই লিখেছে যে ইহুদিদের সাথে শিয়াদের কত মিল আছে। এত বড় বই, বিশাল, দেখা গেছে বিশাল বিশ্বাসে ওদের মধ্যে মিল আছে, ইহুদিদের সাথে মিল আছে। কারণ আব্দুল্লাহ ইবনে সাবা, ওদের নেতা আব্দুল্লাহ ইবনে সাবা ছিল কি? ইহুদি ছিল। এই জন্য সমস্ত ইহুদি জিনিস শিয়ারা তাদের ইয়ার ভিতরে ঢুকাইছে, আকিদার ভিতরে ঢুকাইছে। বুঝে আসছে? ইহুদিরা যেমন মনে করে যে আবার একজন আসবে উদ্ধারকারী, শিয়ারাও তেমন মনে করে তাদের নেতা আবার আসবে, মরে গেছে এটা বলে আবার 1400 বছর পরে ওই ইয়া থেকে বেরিয়ে আসবে। কি? হ্যাঁ, পাহাড় থেকে বেরিয়ে আসবে, রাজবা পাহাড় থেকে বেরিয়ে আসবে। এবং সেখানে তো এখনো যায়, দেখেন মার্সিডিজ নিয়ে বসে আছে, মাওলানা বেরো, মাওলানা তো আর বের হয় না। মাওলানা কোথেকে? মাওলানা নাই আসলে, আর বেরোবে কোথেকে? আচ্ছা, তাহলে শেষ। তাকিয়ে হচ্ছে এটা, তাকিয়ে অর্থ হচ্ছে আমরা যদি তাকিয়ে হচ্ছে কোনো কিছু বিপদে পড়লে, কোনো বিপদে পড়ছেন আপনি,
ধরেন আপনাকে ধরে কেউ মার দিল, আপনি বলছেন না আমি আসলে এটা উদ্দেশ্য নেই, একটু এদিক সেদিক ঘুরে গেলে চলে যাও, বুঝলেন না কথাটা? মানে এগুলো আমাদের বিপদে বলে আল্লাহ বলছে ওই হাদরকম ওই ইল্লা তাত্তাকুম মিনহুম তুকা। আল্লাহ বলছে যে যদি কোনো কাফেরদের থেকে তোমরা আশঙ্কা করো তারা তোমাকে বিভ্রান্ত করবে, তখন তোমরা একটু পেশাই নিবা। যেখানে ধরো কবে তুমি মুসলমান কিনা ওদের মারতে ধরে, তখন কিছু না বলে আমি তো মানুষ তো কোনো সন্দেহ নেই, ছেড়ে দিবে তো চলে আসবে, এরকম কথা বলতে রাজি। শরীয়তে বিপদে বলে এটা বলতে ব্যবহার করছে। শিয়ারা এটা ব্যবহার করছে আহলে সুন্নাতের সাথে ধোঁকা দেওয়ার জন্য, মুনাফিকি। সেটা কীরকম? আপনার কাছে বলবে শিয়া সুন্নি কোনো পার্থক্য না, এই পার্থক্য তৈরি করছে ওয়াহাবিরা। আরে পার্থক্য না থাকলে দুই নাম আসলো কোথেকে? পার্থক্য তো অবশ্যই আছে। তো পার্থক্য না থাকলে দেখি তোমার এখানে একটা দাওয়াত খুলে তবে তো আবু বকর, আমরা আবু বকর আমার একটা শুধু কিচ্ছু না, শুধু একটা বিষয় দিবে না। আবু বকর নামে কোনো বিষয় দেবে না। ইরানে, পুরো ইরানে আবু বকর, ওমর, ওসমান 3 নাম পাইবেন না। তালহা জুবাইর পুরো পাইবেন না। পুরো ইরান খুঁজে মাইরে ফেলবে, ধরে ফোলাবেন, একদম নাম রাখতে দিবে না, এরকম নাম রাখতেও দিবে না, বুঝলেন? নাম রাখতেও দিবে না। তো তুমি যদি এতই দরদি হও তো ঠিক আছে, তোমার মসজিদটা আমি একদিন খুতবা দিতে দাও দেখি। জীবনে কোনোদিন কাউ খুতবা দিবে না। মসজিদগুলো জিজ্ঞাসা করেছে আমাদের সুন্নি মসজিদ আছে কিনা, আমরা সুন্নি ওভাবে ভাগ করি না, সুন্নি শিয়া ভাগ করি না, আমরা সব একই। তো একই যদি হতে খুতবাটা আমাকে দাও, এটা করবে না, বুঝলেন না কথাটা? যারা এই ফাঁকিবাজ যাবো শয়তানিগুলো, ওরা যদি কোনো বলে যে আমরা তো এক, বুঝবেন যে পিছনে শয়তানি লুকিয়ে আছে। ওদের নিকট তাকিয়ে হচ্ছে এটা একটা কথা বলে আহলে সুন্নাতকে ধোঁকা দেয়া। যে কোনো একটা সুন্দর কথা বলে ধোঁকা দিতে পারছে, প্রথম সওয়াব হচ্ছে একবার ধোঁকা দিলে হোসাইনের সাথে মুসাফা করা সওয়াব। দ্বিতীয় যদি কোনো ধোঁকা দিতে পারে, দ্বিতীয়বার ধোঁকা দিচ্ছে একই কথা বলে, আরেক কথা বলে, অন্য কথা বলে, তো আপনার সওয়াব হচ্ছে আলীর সাথে মুসাফা করছেন, সরাসরি আলীর সাথে মুসাফা করলেন। আর তৃতীয়বার যদি ধোঁকা দিতে পারেন, সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করতে পারেন আপনি। সুতরাং এই সওয়াবের এত কিছু, আপনি তাহলে এই সওয়াব কামানোর জন্য ধোঁকা দিবেন, স্বাভাবিক জিনিস। সুতরাং এই সওয়াবের জন্য ওরা আমাদেরকে ধোঁকা দেয়, আর আপনি ওদের কাছে নিজের ইমান বিক্রি করে বসে আছেন আর বলছে ওরা সাহায্য করবে। ওরা সাহায্য করবে না। 50,000 লোক মেরে ফেলছে, সাহায্য আছে ওকে দেখি নেই। যে বোমা মারছে বোমার ফাঁকিও মরে নেই, ফাঁকিও মরে নেই। একটা মানুষের কি জানি সামান্য একটু ব্যথা হয়েছে, এটা ছাড়া কিচ্ছু হয় নেই। ওটা মতো দেখানোর জন্য দোস্ত একটু পাইছিলাম ব্যথা, আর কিছুই না। কারণ দোস্ত কোনো দোস্তের মারে না, কি মারার কথা না। দোস্ত তো সব মুখে অনেক কথাই বলে, এক একটা রাষ্ট্র শেষ করে দিতে পারে, আর হেজবুল্লাহরও উড়াইতে পারে না। আপনি কি মনে করেন হেজবুল্লাহ কয়টা মানুষ উড়াইতে পারে না? ওদের এত ক্ষমতা হেজবুল্লাহ, রাষ্ট্রের থেকে ক্ষমতা বেশি। এটা রাখছে কীরকম দেখানোর জন্য মাঝখানে, যে আমরাও মাঝখানে থাকতে পারি কিছু মানুষ। সময় রাখবেন হেজবুল্লাহ কারা, এটার উপর একটা বই আছে islamhouse.com নাম দিয়ে, হেজবুল্লাহ কারা, এটা শুনবেন, পড়বেন এটা ভালো করে। হুতি কারা, এটাও পড়বেন দয়া করে। হুতিরা কতটুকু ভয়ঙ্কর ইসলামের জন্য আপনি চিন্তা করতে পারবেন না। এরা আসলে আমাদের দেশের কতগুলি দুর্ভাগা বোকা আছে, এরা মনে করে হুতিরা বুঝি জায়দি শিয়া না, হুতিরা জায়দি শিয়া না। জায়দি শিয়া যতদিন ছিল তাদের সাথে সম্পর্ক ভালো ছিল। জায়দি শিয়াদের মধ্যে ছিল ইমাম শাওকানি, পরে তিনি তওবা করে সুন্নি হয়েছেন। জায়দি শিয়াদের মধ্যে ছিল ইমাম সানাআনী, তওবা করে সুন্নি হয়েছেন। জায়দি শিয়াদের মধ্যে সুন্নিদের মধ্যে বড় ধরনের পার্থক্য ছিল, আমল পার্থক্য ছিল না, কিন্তু জায়দি সুন্নিদের মধ্যেও মুতাজিলা ছিল। আমাদেরকে খুব পছন্দনীয় জিনিসটা। মুতাজিলারা কীরকম? ফেরকা, পদভ্রষ্ট একটা ফেরকা। এই শিয়ারা বর্তমানে হুতি শিয়ারা হচ্ছে নিকৃষ্টতম ফেরকা, যারা ইসনা আশারি বলে, ইমামি বলে, 12 ইমামি বলে, নিকৃষ্টতম এই ইমামি ফেরকা। এটা হচ্ছে বর্তমানে হুতি শিয়ারা জায়দি শিয়ারা না। এরা না বুঝার কারণে বলতেছে, কারণ এই বর্তমান হুতি যে প্রধান নেতা, সে ইরানে গেছে পড়তে, কথা বুঝেন, ইরানে পড়তে যাইয়া সে আকীদাটাকে বরবাদ করে নিয়ে আসছে। তাদের লোকদের বলছে যে তোমরা চুপ, মানে আহলে সুন্নাহর সাথে মিলে চলো, এটা কেমনে হয়, আমরা আন্দোলন করবো। তখন শুরু হয়েছে, মানুষ মারা শুরু হয়েছে। এর আগ পর্যন্ত তারা এটা শুরু করেনি, মানে তারা মক্কা মদিনা দখল করবে, এখান থেকে যাই চিন্তা ভাবনা করছিল তখন। আল্লাহ তাআলা মক্কা মদিনাকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা সেরকম ব্যবস্থাপনা করে দিয়েছে লোকদেরকে, ইনশাআল্লাহ ওরা কোনদিন কাছে যেতে পারবে না। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا